একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে, আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি, এরপর ক্ষমাও চান। এরই মধ্যে আলোচনায় উঠে এলো তার আরেকটি বক্তব্য, জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। সম্প্রতি এমন একটি বক্তব্য দিয়েছেন তিনি, যা ঘিরে এখন চলছে তীব্র আলোচনা সমালোচনা। তবে আমির হামজার এই বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান যে তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। এ সময় শিশির মনির বলেন, আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে, এই প্রোপাগান্ডাটা ভালো নয়। এ সময় আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও কথা বলেন শিশির মনির।